হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে রবিবার, এখন বাজে প্রায় 7:30। আজকে একটু দেরি থেকে ঘুম থেকে উঠেছি। তো আজকে রবিবার মানে বুঝতেই পারছো, আমার কোনো দিনই ছুটির দিন নয়। তো আমার ক্লাস থাকে, রান্না বান্না করে যাবো, যদিও আজকে আমি রান্না করব না। তো আজকে এই পিহুর বাবাই রান্না করবে। আর এইদিকে দেখো, পিহু ঘুম থেকে উঠে পড়েছে। হাই বলো। হাই। এখন ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন ব্যায়াম করবে। ব্যায়াম করে ওকে খাওয়াবো, তারপরে আমি ব্রেকফাস্টের জন্য রেডি করব। তো আজকের ব্রেকফাস্টে কি বানাই তো দেখি। তো চলো আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো সকাল সকাল উঠেই আমার রোজের কাজ, আজকে যদিও একটু দেরি করে উঠেছি, কোনো অসুবিধা নেই। আমি সকালে উঠে প্রাণায়াম সেরে এখন করছি আমি চোখের এক্সারসাইজ। চোখের এক্সারসাইজটা এটা আমি নতুন অ্যাড করেছি, কারণ তোমরাও করে দেখতে পারো। ওইভাবে বেশিক্ষণ সময় লাগবে না, বড় জোর 5 মিনিট লাগবে। এই চোখের এক্সারসাইজটা করার ফলে মানে চোখের মধ্যে যে ক্লান্তি জিনিসটা, ওটা আমরা তো সবাই রাত জেগে মোবাইল দেখি, তো সেই কারণে এটা করলে তোমরা দেখতে পাবে অনেকটাই রিলিফ পাবে। তো আমি তো ভীষণভাবে ফল পেয়েছি এইটা করার ফলে। তো এটা এখন আমার রেগুলার আমি বেসিসে করি। এমনিতেই আমরা 3জন এক্সারসাইজ করি, আমি পিহুর বাবা 3জনেই এক্সারসাইজ করি, মানে কোনো দিনও বাদ পড়ে না। আর এইদিকে দেখো, পিহুকে তার বাবা ব্যায়াম করাচ্ছে। পিহুর ব্যায়াম হয়ে যাওয়ার পরেই তারপরে আমি ব্রেকফাস্টে জন্য রেডি করব। তো কি করব সেটা এখনও বুঝতে পারছি না। তো আমার সমস্ত এক্সারসাইজ হয়ে গেছে, তারপর ভাবলাম আজকে যেহেতু রবিবার, চুলে আজকে শ্যাম্পু করব। এমনিতেও তো তেল লাগানো হয় না, যদিও বা আমি রেগুলার নিয়ম করে লাগাই, মাঝে মধ্যে কিন্তু এটা ইরেগুলার হয়ে যায়। তো এটা সবারই হয়। তো তাই ভাবছি আজকে ভালো করে মাথায় চাম্পি করে একেবারে তেল ভালো করে মেখে একটু মাসাজ করে তারপর আজকে 2 ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে দেবো। তাই জন্য ভালোভাবে তেলটা মেখে নিলাম। আর এইদিকে দেখো, পিহুর এখনও পর্যন্ত ব্যায়াম শেষ হয়নি। তারপর আমি বললাম আমার হাজব্যান্ডকে যে হচ্ছে তোমার মাথায় একটু তেল লাগিয়ে দিয়ে আসো, কারণ ও তো কোনো দিনও মাথায় তেল লাগায় না। ওকে বলছিলাম যে চুলে ভালো করে তেল মাখিয়ে দিই, তুমি তো আজকে শ্যাম্পু করবে। তো ওকে তেল মাখিয়ে দিলাম, ও পিহুকে তেল মাখিয়েছে। তারপরে ও যেহেতু আজকে মাংসটা রান্না করবে, তাই জন্য মশলাগুলো রেডি করছে। আর আমি এদিকে এটাকে কি রান্না বলে আমার ঠিক এখন মাথায় আসছে না। হ্যাঁ, মনে পড়েছে, গোলা রুটি। এর মধ্যে আটার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে জাস্ট একটু তেল ছড়িয়ে ভেজে নিলেই মানে হয়ে যাবে। আর পিউকে আগেই দুধ কলা দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। এটা খেতে জাস্ট মানে তোমাদেরকে কি বলবো, জাস্ট দুর্দান্ত হয়েছিল, এত সুন্দর হয়েছিল ভাবতেও পারবে না। আমার তো ব্যাপক লেগেছে। তবে এটা মাঝে মধ্যে আমি বানিয়ে এটাকে খাবো। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট তো শেষ হয়ে গেছে। তো 1 কাপ লিকার চা নিয়ে বসেছি। আর এইদিকে পিহুকে দেখো, তার বাবার গায়ের উপর উঠে পড়ছে। ও তার বাবাকে কোনো দিনও শান্তিতে খেতে দেয় না, তবে আমার সঙ্গে করে না, কারণ ও আমাকে ভীষণভাবে ভয় পায়। বাবাকে তো একটুও ভয় পাই না। যাই হোক, আমি চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে পুজো করে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখছি ও রান্নাঘরে কি করছে, দেখি না, ওর মাংসটা বসিয়ে দিয়েছে। তো ওকে বাই করে, পিহুকে বাই করে আমি তবলা শিখতে চলে যাচ্ছি। ওকে বললাম যে ভাতটা বসানোর দরকার নেই, আমি এসে ভাত বসাবো। তো রান্না করছে। আর আমি এইদিকে চারদিকে গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে, দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিই, ফ্যানটা চলছে রুমের ভেতর। তো বেরিয়ে পড়লাম তবলা শিখতে। তো স্কুটির চাবিটা নিয়ে পিহুকে টাটা বাই বাই করেই বেরিয়ে পড়ছি।
তবলা শিখে এখন বাজে প্রায় 11:30। তো আমার কিছু কিছু জিনিস কেনার ছিল, তাই জন্য আমি এই দেখো বেবি ফুডের দোকানে এসেছি। এটাকে বেবি ফুডের দোকান বললেও ভুল হবে, এটাতে সমস্ত রকম জিনিস আছে। তো কিছু কিছু জিনিস কেনার জন্য এসেছি। তো বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, তাই জন্য এমনিতেও আমি মামা আর্থের প্রোডাক্ট ইউজ করি। তো মামা আর্থের আমি যেটা ইউজ করি সেটা আউট অফ স্টক দেখাচ্ছে অ্যাপসে, তাই জন্য ভাবলাম কিছুদিনের জন্য টেম্পোরারির জন্য অন্তত কিছু একটা নিয়ে নিয়ে ওটা স্টকে চলে এলে আবার না হয় কিনে নেব। তো এই দোকানটাতে অনেক জিনিস আছে, তোমরা ভাবতেও পারবে না। সবই ঠিক আছে, কিন্তু কি বলো তো, আমি এতগুলো জিনিস নিয়েছি, 1 টাকাও দাম কমায়নি, পুরো এমআরপি রেটে নিয়েছে। তো প্রত্যেকটা জিনিস এখানে আছে। তো চলো জিনিসগুলো কিনে বিল দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। না, আরও একটা জিনিস কেনার আছে, তো চলো আগে সেখানে যাই। আমার বাড়িতে একটা 1 লিটারের প্রেসার কুকার আছে, কিন্তু ওটা ইদানিং খারাপ হয়ে গেছে, 3-4 বার সারিয়েওছি, কোনো লাভ হয়নি। তাই জন্য ভাবলাম একটা প্রেসার কুকার নিয়ে নিই, যেহেতু পিওর জন্য আলাদাও মাঝে মধ্যে রান্না করা হয়, এটা আমাদেরও হয়ে যাবে দুজনের ক্ষেত্রে ডাল রান্না করা। তো প্রেসার কুকার কিনে বাড়ি যখন আসি দেখি পিহুকেও চান করাচ্ছে। তো আমি বাড়ির ভেতরে ঢুকলাম, পিহুকে জামা কাপড় পরালাম। এই দেখো এখন পিহু চান করে নিয়েছে, এই যে চান করে নিয়েছে, আজকে শ্যাম্পু করেছে। তো আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো এই হলো একটা প্রেসার কুকার। এটা হলো প্রেস্টিজের। এটা নিয়েছি কি বলতো, আমাদের 3 লিটারের আছে একটা, আর একটা হচ্ছে 5 লিটারের আছে, আর এটা হচ্ছে 1.5 লিটারের প্রেসার কুকার। এই যে ছোট্ট, পিহুর জন্য একদম ভালোভাবে রান্না হবে, মাংস টাংসগুলো খুব ভালো কষা হবে, তো তাই জন্য এটাই নেওয়া, আর কিছু না। পিহুর জন্য এই ডালিয়া ফালিয়াগুলো বেশ ভালোভাবে হয়ে যাবে, এটা নিয়েছি। এটার দাম নিয়েছে প্রায় 1100 কত টাকা একটা নিয়েছে, ঠিক মনে নেই। আর এই যে আজকের এই যে নিয়ে এসেছি, এই যে শিলাজুত, এই যে একটা বোতল নিয়েছি, এই যে এইটা বডি ওয়াশ, আর হচ্ছে একটা মৌরি, ব্যাস এইগুলোই নিয়েছি। এখন বাজে 11:30। তো আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আরও তো মাংসটা করেই রেখেছে। তো ভাতটা হলে তো খেয়ে দিয়ে তো ব্যাস আজকের ব্লগটা শেষ করব। যাই হোক চলো, এখন বাজে প্রায় 12টা, কারণ পিহুর খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা পরে খাবো, তো ভাবলাম পিহুকে আগে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছি। আজকের কিছু হয়নি, গরম গরম ভাত, মাংসের ঝোল আর একটু স্যালাড কেটে নিয়েছি। তো এটা দিয়েই আজকে লাঞ্চটা শেষ করলাম। খাওয়া দাওয়ার পরে আমি আসার পথে আমি 3টে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো এখন 2টো বের করেছি, আমরা দুজন খাবো, পিহুকে পরে দেব। তো এটার নাম কি একটা বলছিল দোকানদার, কি একটা মালাইকারি না কি বলছিল, আমার ঠিক মনেও পড়ছে না। তবে খেতে এটা কিন্তু দুর্ধর্ষ, মানে এত ভালো লেগেছে, মানে বলতেও পারবো না। তো আমরা দুজন ওটা খেলাম, খাওয়ার পরেই তারপরে পিহুকে ওর বাবা ডাব খাইয়েছে। ব্যাস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, তো বাই।